বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া আর সবকিছুই হচ্ছে এমন কথাই বলেছেন তামিম ইকবাল। ব্যবসায়িক কাজে পাকিস্তানে আসা এই সাবেক অধিনায়ক মনে করেন মাঠের খেলায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, যদিও কর্তাদের মাথা ব্যথা নাই সেসবে। ক্রিকেটের ভালো চান এমন মানুষদেরই বিসিবিতে দেখতে চান তামিম। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা। ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। কোনো সময় এই জিনিসটা অ্যাডমিট করি না যে আমরা স্ট্রাগল করছি। স্ট্রাগল করতে মানে কি খালি ন্যাশনাল টিম ভালো খেলছে না তা না, পুরো ক্রিকেটিং দিক থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটাকে অ্যাডমিট করে মেনে নিয়ে কেমনে এখান থেকে বের হয়ে আসতে হবে, ভালোর দিকে আগাইতে হবে, এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। আপনার সাথে তো দেশে বিদেশে অনেকের ভালো সম্পর্ক, অনেকের সাথে যোগাযোগ হয়, তারাও নিশ্চয়ই কনসার্ন বা আপনাকে জানতে চাই আসলে বাংলাদেশের ক্রিকেটে কী হচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় না যে দেশের বাইরে কে কী ভাবছে, দেশের ভিতরে কে কী ভাবছে এটা নিয়ে চিন্তা করা উচিত। একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে মজুটা ছিল যে প্রত্যেকটা খেলা ছোট হোক বড় হোক সবাই টিভির সামনে দাঁড়ায় থাকতো, ওই জিনিসটাকে কিভাবে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাদার দেন কে কি বিদেশে ভাবছে না ভাবছে ওটা না। আমার নিজের দেশের মানুষ কতটুক টিমকে সাপোর্ট করছে, কতটুক ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ উইনিং অ্যান্ড লুজিং, দ্যাট হ্যাজ টু কাম ব্যাক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কর্মকর্তা হিসেবে তামিমের বিসিবিতে আসা নিয়েও মাঝে বেশ গুঞ্জন ছিল। সেই বিষয়ে কখনোই কিছু খোলাসা করেননি। চেয়ারে যেই বসুক, এই সাবেক অধিনায়কের চাওয়া একটাই, ক্রিকেটের উন্নতি। আনইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে আমরা বেশি সিরিয়াস, যেটা ক্রিকেট ডেভেলপমেন্ট কীভাবে হবে, ক্রিকেটটাকে কীভাবে আগে নিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নেই। সবাই মনে করে যে সবাই এসে চেঞ্জ করে ফেলবো। ইউ ক্যান নেভার চেঞ্জ, ইউ ক্যান অলওয়েজ ট্রাই অ্যান্ড চেঞ্জ। দের ইজ এ হিউজ ডিফারেন্স। যখন মানুষজন একটা কমেন্ট করে যে আমি আসলে এটা করে ফেলবো ওটা করে ফেলবো, দ্যাট ইজ রং। আমি আসলে আমি এটা করার চেষ্টা করব, এই জিনিসটা বলা শেখা উচিত, এই জিনিসটা বোঝা শেখা উচিত। আমার কাছে মনে হয় এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। ইট ইজ দ্য ইন্টেনশন, যে আপনি কোন ইন্টেনশন নিয়ে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন। হার্টের সমস্যায় ভোগা তামিমের কি ফেরা হবে ঘরোয়া ক্রিকেটে? জুলাইতে আমার রিচেক আপ আছে সিঙ্গাপুরে, সো ওখানে যায় কিছু টেস্ট হবে। ওগুলা যদি গ্রিন সিগন্যাল পেয়ে যাই, তখন যতটুকু ডক্টরের সাথে কথা হয়েছে আমাকে অ্যালাউ করে দিবে খেলার জন্য। সো তারপর থেকে হয়তোবা দেখবেন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এভরিথিং শুরু হয়ে যাবে। এখনই হাঁটাচলা বলেন, হালকা স্লো জগিং বলেন, এগুলো অ্যালাউ করছে, আমি যেগুলো করছি। জুলাইয়ের ওই ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছি, যেটা আমি ভেরি হোপফুল। তারপরে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আস্তে আস্তে মাঠও দেখবেন। বরিশালের জন্য হ্যাট্রিক শিরোপাটা নিশ্চয়ই চোখ। চেষ্টা করবো ইনশাল্লাহ। 3টা ট্রফি টেবিলে রেখে কথা বলে যাচ্ছেন সাকিব, আর তা মুগ্ধ হয়ে শুনছেন শাহিন আফ্রিদি সহ গোটা দল। বক্তব্যের শুরুতে সাকিব টেনে আনেন লাহোরের আগের 2 শিরোপা জয়ের কথা। প্রথম দুটিতে না থাকলেও তৃতীয় শিরোপা জয়ে দলের অংশ হতে পেরে খুশি টাইগার অলরাউন্ডার। একই সঙ্গে জানিয়েছেন এই দলের হয়ে পরবর্তীতে মাঠ মাতাতে চান তিনি। তা শুনে পাশ থেকে দল মালিক সামিন জানাও সায় দিয়েছেন। তবে শেষ মুহূর্তে সাকিবের বলা এক কথায় পুরো দল সমস্বরে উল্লাস করে ওঠে। সেখানে সাকিব সবার জন্য দোয়া কামনা করে বলেন, আমরা সব সময় লাহোর কালান্দার্সের হয়ে থাকব। সাকিবের মুখে লাহোরের হয়ে খেলতে যাওয়ার আগ্রহে খুশি পুরো দল। 6 মাস পর ক্রিকেটে ফেরা সাকিবকে লাহোর এমন সময় দলে টেনেছিল যখন তারা জানতই না বোলিং অ্যাকশন শুধরে সাকিব পারফরমেন্সের কোন অবস্থায় আছেন। অভিজ্ঞতার বিচারেই তাকে ডেকে নেয় লাহোর কালান্দার্স। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও দলের মানসিক শক্তির সঞ্চয়ে অবদান রেখেছিলেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটির মালিক স্পষ্ট করেই বলেছেন একথা। অভিজ্ঞতা টৈটম্বুর সাকিবকে তাই আবারও লাহোর দলে ফেরাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও সফল সাকিব। 2025 এইচবিএল পিএসএল সহ খেলেছেন মোট 4 আসর। 2015-16, 2016-17 ও 2022-23 মৌসুমের পর সবশেষ আসরেও মাঠ মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার। খুব ভালো করতে পারেননি, 2 ইনিংস ব্যাট করেছেন, সবকটায় ফিরেছেন 0 রানে। বল হাতেও সাকিব সুলভ পারফরমেন্স নেই, 1 উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সচরাচর এমন সাকিবকে দেখা যায় না, তবে 6 মাস পর যে ক্রিকেটে ফিরেছেন তা স্পষ্ট হয়েছে এই পারফরমেন্স থেকে।
তবে টাফ টাইম থেকে বের হওয়ার চেষ্টা করবেন সাকিব। অন্যান্য লিগ খেলে পিএসএল এর পরের সিজনে খেলতে হলে দেখাতে হবে বেস্ট পসিবল পারফরম্যান্স। তাহলেই হয়তো মিস্টার 75কে লাহোরের জার্সিতে দেখা যাবে আরও একবার। সরাসরি সিঙ্গাপুর ম্যাচে নয়, ট্রেনিংয়ে ভালো করলে ফাহমিদুল পাবেন ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলার সুযোগ এবং সেখানে নজর কাটতে পারলে তবেই নামতে পারবেন সিঙ্গাপুর ম্যাচে। খেলাযোগের সাথে একান্ত সাক্ষাৎকারে কোচ কাবরেরা আরও জানিয়েছেন, কোনো চাপে পড়ে নয়, ইটালিয়ান লিগে ফাহমিদুলের খেলা দেখেই তাকে দলে ডেকেছেন। ফাহমিদুলকে নিয়ে কাবরেরার পারসেপশন কি সেটা তুলে ধরছেন পার্থ বণিক। ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলে চমকপ্রদ এক নাম, যে মাঠে নামার আগেই তারকা খ্যাতি পেয়েছেন। তবে গাড়ির গ্লাস ভেদ করে যেমন তাকে ঝাপসা দেখাচ্ছে, তেমন ঝাপসা হয়ে আছে সৌদিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। একদিকে শ্রাবণ, একদিকে কাবরেরা, অন্যদিকে ফাহমিদুল। কার ছিল ভুল? ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুলের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে খেলাযোগ মুখোমুখি কোচ হাবিয়ের কাবরেরার। When it comes to the experience, actually you picked Chandan Rai and you picked Sravan, who don't get much game time in Premier League. So why did you pick them and why didn't you pick Fahmidul? Chandan Roy was the player, I think, with the highest number of minutes last season in the BPL, in Czech Russell last year. So that is important many times, that before making opinions, it's important to have all the information. Chandan Roy with under 23s, under 19s, under 17s, all that is experience. Right now, in senior level, is higher than Fahamidul's level, and there's nothing wrong with that. Fahamidul will reach that level. And Sravan is the same situation. Sravan already played a full season with Mukti Yoda, and slowly with the time, he has been playing already finals of Federation Cup. He has been absolutely crucial in both the finals. After Fahmidul's exclusion, fans criticized you a lot, and we see that he came back. Do you think this decision came for the pressure of the fans? I cannot think much of what. If I start thinking about what everyone says, I would become absolutely crazy. Again, from the beginning, I am the one who called Fahamidul to the camp after following up on Fahamidul continuously on his matches, on being in touch with him, being in touch with his club. Then I made the decision to call him in March. It's a good opportunity for him, if he performs properly in training, to have a first, probably a match where he can make his debut against Bhutan in a friendly match, not directly in an official match on Asia Cup qualifiers, playing away against India. So all these points have to be taken in consideration. How do you compare the league Fahmidul is playing and the league we have in Bangladesh? Well, fourth division in Italy is I would say not a high level, but it's a very well organized. It's not professional. I mean, it would be more semi-professional level, but definitely under a very top federation and well organized, and definitely, I would say, better level than the BPL. People appreciate you that you go to the field, watch the football match from the ground, but some people have complained that you always choose almost the same team when it comes to national team. Well, if you go back to 2022 March, I cannot tell you the exact number right now, but I don't think there are more than, I would say we have changed 80% of the squad in 3 years, and around 25 players, I think, have made their debut. So definitely it's very important to find the balance between renovation and continuity. পার্থ বণিক, 71, ঢাকা। বিসিবি সভাপতির চেয়ারে বসেই টি-20 স্টাইলে দেশের ক্রিকেটের চেহারা বদলে দেওয়ার কথা বললেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সুযোগের অপেক্ষাতেই ছিলেন, ক্রীড়া উপদেষ্টার কল পেয়েই তাই রাজি হয়ে গেছেন। ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ করতে চান না নতুন বোর্ড প্রেসিডেন্ট। কথা নয়, কাজ করতে এসছেন, জানান বাস্তবায়ন করতে চান বেশ কিছু পরিকল্পনা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে, আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে।
বৃষ্টিস্নাত দিনে আকাশের কালো মেঘ যখন কেটে গেছে, ঘড়িতে তখন ঠিক 5টা বাজে। আমিনুল ইসলাম শেষ বিকেলে নতুন আলো হয়ে আসলেন বিসিবিতে অন্ধকারে হারিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখাতে। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো। তাছাড়া একটা